না না, এইভাবে কোনো ক্লাসিফিকেশন হয় না যে এই স্টুডেন্টটা অঙ্কে ভালো আর এ অঙ্কে ভালো না। কিছু স্টুডেন্টস অনেক অঙ্ক করে এবং সেই অনেক অঙ্কগুলির মধ্যে অধিকাংশই তার সঠিক উত্তর মিলে যায়। আবার কিছু স্টুডেন্টস অঙ্ক একদম করতে চায় না। তো অঙ্ক মূলত ডিপেন্ড করে স্টুডেন্টের আগ্রহের উপর। যে আগ্রহ সহকারে অঙ্ক করে তার বেশি অঙ্ক হয়, আর যার আগ্রহ কম সে অঙ্ক কম করে। এবার এই আগ্রহ নির্ভর করে পারদর্শিতার উপর। পারদর্শিতা বলতে অঙ্ক যখন প্রথমবার করবে, প্রথম অঙ্কটা যদি মিলে যায় তাহলে তার আরেকটি অঙ্ক করার আগ্রহ জন্মায় সাইকোলজিক্যালি। আর যদি প্রথম অঙ্কটা না মেলে তাহলে প্রথমেই তার একটু অঙ্কের প্রতি বিরূপ মনোভাব চলে আসে, আজকে আর অঙ্ক করব না বা এখন আর করব না। এবার অঙ্ক মিলে গেলে তার আর একটা অঙ্ক করতে ইচ্ছে করে। তো এই সাইকোলজিক্যাল বিষয়টাকে যদি আমরা ব্যবহার করি গার্জিয়ানরা সচেতনভাবে, তাহলে প্রত্যেকেই দেখবেন আপনার সন্তান অঙ্কে পারদর্শী হয়ে উঠছে। কিভাবে? টেকনিক হচ্ছে, আপনার সন্তান যে ধরনের অঙ্ক পারে, ধরুন ক্লাস 3-তে পড়ে, ও যোগ বিয়োগ গুণ ভাগ পারে ছোট ছোট, তো ওর পারদর্শিতার থেকেও একটু সহজ অঙ্ক ওকে প্রথমে করতে দিন, 4টে কি 5টা। তাহলে 4টে 5টা অঙ্ক তার যখন মিলে যাবে তখন তাকে বলবেন তুমি তো পারো। প্রশংসা, প্রশংসা এবং অঙ্ক মিলে যাওয়া, এইটা তাকে পরবর্তী অঙ্কের জন্য রসদ যোগাবে তার ব্রেনে, অর্থাৎ আগ্রহ। এর পরবর্তীতে আপনি সেই অঙ্কর থেকে আরেকটু কঠিন অঙ্ক তাকে করতে দিন। আগে দিলে 5টা, এখন দিলে 10টা। এই 10টাও যদি তার মিলে যায় তাহলে সে পরবর্তীতে 15টা বা 20টা বা 25টা অঙ্ক করার রসদ পাবে, অর্থাৎ আগ্রহ পাবে। এইভাবে তাকে ক্রমাগত আগ্রহ বৃদ্ধি করতে থাকেন, তাহলে দেখবেন এক সময় ও অনেক অঙ্ক করছে। করতে 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 20টা অঙ্কের মধ্যে একটা কঠিন অঙ্ক দেবেন যেটা ওর মিলবে না। সেটা কোথায় দেবেন? 16 নম্বর 17 নম্বরের দিকে দেবেন। 15টা অঙ্ক তার মিলে গেল, 16 দাগেরটা মিলছে না, দুবার করার পরে মিললো না, ঠিক আছে ছেড়ে দাও। 17, 18, 19 আবার মিলে গেল। তাহলে আবার যখন মিলে গেল তাহলে তো 16 দাগেরটা মিলতেই পারতো, আর একবার চেষ্টা করলো। যদি মিলে যায় খুবই ভালো, যদি না মেলে আপনি দেখিয়ে দিন বা রেখে দিন পরের দিনের জন্য।